আড়াইটার দিকে আপনার যে ওই গাড়ি আসছিল দুটো মোটরসাইকেল, হ্যাঁ, আসার পরে আগের গাড়িতে 2 জন ছিল, পিছের গাড়িতে 1 জন ছিল। হ্যাঁ। আর কি মাস্ক পরে এসেছিল? হেলমেট ছিল। হেলমেট ছিল, মানে হেলমেট খসায়নি ওরা? না, হ্যাঁ। 3 জনের মাথায় হেলমেট ছিল। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো গতকালকে বরেন্দ্রা অঞ্চলে, বরেন্দ্রা গ্রামে টুনুর বাড়িতে, হিন্দুপাড়া টুনুর বাড়িতে বিশালভাবে ডাকাতি হয়, বা বলতে গেলে ছিনতাইকারী হয়। 3টা লোক 2টা মোটরসাইকেল নিয়ে হিন্দুপাড়া গ্রামে, বরেন্দ্রা গ্রামে এসে তাদের বাড়িতে হুটহাট ঢুকে যায়। তাদের বাড়িতে ঢুকে তারা দাবি করে, আমরা সরকারের লোক, আমরা আপনার বাড়ি যাচাই করতে এসেছি। দেন তাদের বাড়ির আসবাবপত্র, বিছান কাঁথানা, মানে যা আছে সম্পূর্ণ কিন্তু তারা হাঁচড়ে কুচড়ে তারা কিন্তু খোঁজার পর অবশেষে তারা একটা বাক্স দেখতে পায়। বাক্সর চাবি তাদের কাছে চায়, এবং তাদের হাতে ছিল হ্যান্ডকাপ, এবং তাদের হাতে ছিল একটা ছুরি, আর বন্দুকও হাতে ছিল। যেই ভয় দেখে বলেছে, আপনাদের কাছে কি আছে আপনারা বের করুন। তারা বাড়ির প্রত্যেকটা সদস্যর গলাতে হয় ছুরি, না হলে চাকু, বা এই পিস্তল, এরকম কিছু দেখালছে, এবং তাদের মুখ চুপ করে রেখেছে। কারণ এই সময়টা হচ্ছে 2:30 বাজে, দুপুর 2:30। এই সময় সবাই বাড়িতে থাকে। সে সময় যদি বাড়ির লোক একজন যদি বলতো যে আমার বাড়িতে ছিনতাইকারী এসছে, আমরাকে এভাবে আটক করে রেখেছে, তাহলেই কিন্তু তাদের সমাধানটা হয়ে যেত। বর্তমানে তাদের হাতে ছিল পিস্তল, চাকু এবং ধারালো কিছু অস্ত্র, যার মাধ্যমে ভয় দেখিয়ে তাদের কাছে তাদের বাড়ি থেকে প্রায় 2,50,000 টাকা মতো ছিনতাই করে নিয়ে গেছে। বর্তমানে টুনু তার দেওয়াল বাড়ি ভেঙে একটি বাড়ি নির্মাণ করার জন্য টাকাগুলো তাদের বাড়িতে রেখেছিল। তাই জনসাধারণের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা সাবধান অবলম্বন করে আপনারা বাসায় থাকবেন, এবং অচেনা অপরিচিত লোককে বাসায় ঢুকতে দেবেন না। অচেনা লোকদের বাসায় ঢুকতে দেবেন না। এই ঢুকতে দেওয়ার জন্যই কিন্তু আজকে টুনুর এত টাকা কিন্তু ছিনতাই হয়ে গেল। তো এই সিচুয়েশনের জন্য, বা কালকের এই ঘটনা নিয়ে দর্শকের কি মতামত, বা কোন পাশের বাড়ির একটা মানুষের বক্তব্য আমরা নিব। চলুন কি বলে তারা শুনি। আড়াইটার দিকে আপনার যে ওই গাড়ি আসছিল দুটো মোটরসাইকেল, হ্যাঁ, আসার পরে আগের গাড়িতে 2 জন ছিল, পিছের গাড়িতে 1 জন ছিল। হ্যাঁ। আর কি মাস্ক পরে এসেছিল? হেলমেট ছিল। হেলমেট ছিল, মানে হেলমেট খসায়নি ওরা? না, হ্যাঁ। 3 জনের মাথায় হেলমেট ছিল। হ্যাঁ। আর ওরা আগের গাড়িটা চলে গেল, পরের গাড়িটা ডাক দেখে পিছনে ঘুরে এসে হ্যাঁ, ওনার বাড়িতে ঢুকেছে। হ্যাঁ। দিয়ে ঢোকার পরে ওই যে বাড়িতে মহিলা ছিল, ভাত খাচ্ছিল, হ্যাঁ, দিয়ে বললো যে না এরকম ব্যাপার, আমরা থানা থেকে আসছে। থানার ওই হ্যান্ডকাপ দেখাইছে। দিয়ে আর তো মহিলা আদিবাসী জাত বুঝতে পারছে, দিয়ে ভয় হতে বলে দিয়েছে, গলায় চাকু ধরেছে, দিয়ে ডয়ার থেকে চাবি দিয়েছে, শুধু টাকা টুকু সব বাইর করে দিয়েছে। এতটুকুই? হ্যাঁ। মানে আশেপাশে কোনো মানুষ আসতে পারেনি? আশেপাশের লোক, মানে লোককে কথা বলার সুযোগ তো দেয়নি। ওই চাকু ধরে আছে গলাতে, যে মানে চিল্লাইলে চাকু মেরে দেবো, একটা ভয় দেখালছে। যাই হোক, এটা এক প্রকার হচ্ছে ডাকাতি নাকি? ডাকাতি তো এটা। আচ্ছা, তো মানে একটা ধরেন যে আপনার বাড়িতে কোনো মানুষ আসলো 2টা মোটরসাইকেল নিয়ে, আয়সা তো আর হুট করে ধরেন যে আপনাকে গলায় চাকু ধরতে পারে না, কোনো তো কারণ থাকতে হবে। ও তো যেহেতু সরকারের লোক বলেছে, সেক্ষেত্রে কি কারণ আপনার বাড়িতে আসলো, এই কারণটা কি আপনি জানেন? বা ওদেরকে বলা হয়েছে? এটা আমরা জানি না, কিন্তু সরকার লোক এসে বলছে যে হ্যান্ডকাপ দেখাইছে, এটা ওরা বলছে যে না হ্যান্ডকাপ দেখাইছে আমাদেরকে, হ্যান্ডকাপ আছে, হ্যাঁ, আপনার বাড়ির লোককে ডাকে, কোন মামলা আছে কি আছে এইসব ধরনের দিয়ে বিছান কাঁথা হাঁচড়ে মানে যা টাকা পেয়েছে টাকা নিয়ে উধাও। এরা তো আসলে থানার লোক না, এরা তো এসে টাকা দিকে বাটপার চিটার। আচ্ছা, ধন্যবাদ।